বিকাশ ভবনের শুভেন্দু অধিকারী ৯ জুন থেকে বিধানসভা অচল করার হুমকি শুভেন্দু অধিকারীর। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে শুভেন্দুকে আবেদন। চাকরিহারাদের বিকাশ ভবনে অভিযানে শুভেন্দু অধিকারী, চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। বিকাশ ভবনে গিয়েছেন শুভেন্দু অধিকারী, চাকরিহারাদের সঙ্গে দেখা করেছেন। আমরা দেখেছি গতকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি হয়। ইতিমধ্যেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি এসেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিকাশ ভবনে শুভেন্দু অধিকারী ৯ জুন থেকে বিধানসভা অচল করার হুমকি দিয়েছে শুভেন্দু অধিকারী। গতকাল এই সময় আমরা দেখেছি উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল বিকাশ ভবনের বাইরে। চাকরিহারারা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছিলেন এবং বিকাশ ভবনের ভেতরে যে সমস্ত সরকারি কর্মচারীরা ছিল তাদেরকে কোনোভাবেই তারা বেরোতে দিচ্ছিলেন না। আর তারপরই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে চাকরিহারাদের। আর এই মুহূর্তেও যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চাকরিহারারা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন, কারণ তারা বলেছিল তারা তাদের দাবিতে অনড়, তারা কোনোভাবেই বিকাশ ভবনের বাইরে থেকে উঠবে না। সেই মতোই কিন্তু তারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, বিকাশ ভবনের শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন, চাকরিহারাদের সঙ্গে তিনি সাক্ষাৎও করেছেন। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, যোগ্য চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন, যারা বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভ করছিলেন, তারা আজকে তাদের যে কনভেনশন ছিল সেই কনভেনশনে ধিক্কার সভা বলা যেতে পারে, সেই ধিক্কার সভায় তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন তাদের যে এই আন্দোলন চলছে সেই আন্দোলনের তাদের পাশে থাকার জন্য। সেই লক্ষ্যে রাজনৈতিক পরিচয় নিয়ে নয়, কিন্তু একেবারে রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে তাদের কাছে এসে তাদের সমস্যা যে পরিস্থিতিতে তারা রয়েছেন, তারা চাইছেন যে চাকরি তারা যাতে ফেরত পান এই গোটা বিষয়টিতে। সেক্ষেত্রে গোটা বিষয়টি নিয়ে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টতই তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং যে কোনো রকম প্রয়োজনে তিনি বিরোধী দলনেতা হিসেবে তাদের সঙ্গে কথা বলবেন এবং যে কোনো রকমের, এবং শুভেন্দু অধিকারীর কাছে তারা আর্জি জানিয়েছেন যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে যাতে বিষয়টিকে তুলে ধরা হয়। তবে এই বিষয়টি যে এইভাবে করা সম্ভব নয় সেটাও কিন্তু প্রকারান্তরে বুঝিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে আরো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে শুভেন্দু অধিকারী কিন্তু একটি জায়গায় বলেছেন যে আলোচনা এবং আন্দোলন দুটো একসঙ্গে চলতে পারে না। তাহলে কি যে আলোচনার জায়গা তৈরি হচ্ছে, সরকারের সঙ্গে যে আলোচনা করতে চায়, এর আগেও বৈঠক করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে এই আন্দোলনকারী যে সমস্ত যোগ্য শিক্ষকরা রয়েছে, তাহলে কি সেই আলোচনার জায়গা চাইছেন না, এই আন্দোলনকে জিইয়ে রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী? সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। বিকাশ ভবনের বাইরে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন চাকরিহারাদের পাশে তিনি থাকবেন বিরোধী দলনেতা হিসেবে। শুভেন্দু অধিকারী তিনি চাকরিহারাদের পাশে, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিকাশ ভবনের বাইরে শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের পাশে দাঁড়াতে বিকাশ ভবনে ধিক্কার সভায় শুভেন্দু অধিকারী। এই সমস্যার জন্য নবান্নের ঘাড়ে দায় চাপালেন বিরোধী দলনেতা। নিঃশর্তভাবে যোগ্য শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে শুভেন্দুকে আবেদন চাকরিহারাদের। যোগ্য অযোগ্য তালিকা দিলেই একমাত্র রিভিউ পিটিশনে কিছু হতে পারে। যোগ্য অযোগ্য তালিকা না দিয়ে সকলকে সেভ করতে পারবেন না। সিবিআই অলরেডি অনেক পরিশ্রম করে গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্কের উদ্ধার করে ওএমআর বের করে দিয়েছে এবং অন্যায় করেছে গ্রুপ ডি গ্রুপ সি। তাদের 4000-এর মধ্যে প্রায় 2600 যোগ্য আছে, 1400 অযোগ্য। ওই 1400 অযোগ্যের জন্য 2600 যোগ্যকে বলি দেওয়া হয়েছে। আর এই রাজ্যে শিক্ষাঙ্গনে সিভিক ভাতা এ জিনিস স্বাধীনতার পরে কেউ দেখেনি, অন্য রাজ্যও দেখেনি।